জীবন কাহিনী, আমি চাঁদে 6 বার গেছি। চাঁদ বুঝেন? আবার আকাশের চাঁদ বুঝেন না। আফ্রিকা একটা দেশ আছে চাঁদ, যেটাকে আরবিতে তাসাদ বলে। আমি 6 বার গেছি। একবার আমি জিজ্ঞাসা করতেছিলাম ব্যবসায়ীদেরকে যে তোমরা রমজানে কি করো? তো বলছে, শোনো, নিত্য প্রয়োজনীয় বিক্রি যারা করে, প্রয়োজনীয় জিনিস যারা বিক্রি করে, ওরা ব্যতীত আমরা কেউ ব্যবসা করি না। কেন? রমজান তো আখিরাত কামানের মাস, দুনিয়া কামানের মাস না। আমরা তো 11 মাস কামাই, 1 মাস কামাই না। তো জিজ্ঞাসা করলাম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিরকম হয়? তা আমাকে বলতেছে, তোমাকে মুফতি বানাইলো কে? কেন? নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের দেশে আমরা গরিব হইতে পারি, যারা বিক্রি করে এরা 1 মাস কোনো মুনাফা নেয় না। আমি বললাম কেন? কেন তুমি হাদিসে পড়ো না মুআসাত, সহানুভূতির মাস, আমরা গরিব, আল্লাহ ওয়াদা করছে যে সহানুভূতি দেখাবে রমজানে কর্মচারীর সাথে আর মানুষের সাথে, আমার বান্দাদের সাথে, তার জন্য জান্নাত লেখা দিব। বলছে আমাদের কোন ব্যবসায়ী যেই দামে কিনা, কস্টিং যতটুকু অতটুকু দাম নাই, কোন নিত্য প্রয়োজনীয় 1 পয়সা লাভ নেয় না। আমি বললাম যারা কিনে, তো বলতেছে একটা হাসির ব্যাপার আছে, রহস্যের ব্যাপার আছে। আমি বললাম সেটা কি? যারা কিনতে যায় ওরা দোকানদারকে বলে, তুমি তো জান্নাত কামায় নিলা, আমাকে জান্নাত কামানোর সুযোগ দিবে না? তুমি যখন আমার সাথে সহানুভূতি দেখাইলা, তুমি 1 পয়সা লাভ নিলা না, তো আমি এই টাকাটা তোমাকে হাদিয়া দিয়ে সহানুভূতি দেখাইলাম, আমিও জান্নাত পাইতে চাই। বলেন লাভ বেশি পায় না কম পায়? হয় আমার জাতি যদি বুঝতো, আমি যদি মিডিয়ার মাধ্যমে জাতির কানে এটা পৌঁছাইতে পারতাম, সবাই যদি রমজানে অভ্যস্ত হতো এরকম, 1 মাস যদি আল্লাহকে দিয়া দিত, প্রস্তুতি হয়ে যেত। 1 মাস তো 70 মাস, বৎসর হয় 12 মাসে। তাও যদি না করতো, শেষ 10 দিন যদি আমার পুরা জাতি লাইলাতুল কদরকে ধরার জন্য উৎপাইতা থাকতো, শেষ 10 দিনে লাইলাতুল কদর হবেই হবে, উৎপাইতা থাকতো, তাইলেও তো মারা যাওয়ার পরে আল্লাহকে বলতে পারতো, যদি জিজ্ঞাসা করে 80 বছরের বুড়াকে কতদিন ছিলি, 80 বছর, হিসাব রাখেন 1 রাত্রে দিয়া নেই। আল্লাহ যদি জেলে 1 রাত্র, কেন 1 রাত্রে তো 83 বছর, 4 মাস ছিলাম। 80 থেকে 80 বাদ দেন, এটা কিছু নাই দিলেন, তারপর তো 3 বছর 4 মাসের পাওনা আসি আপনার কাছে, ওইটা দেন, এটুক দিয়ে আমার চলবে, আর বেশি লাগবে না। সত্য এটাই যে আমরা বর্তমানে হয়তো জমিনে বিরাজমান। এটাও বলা যেতে পারে সারা দুনিয়াটা মানুষের বিচরণে মুখরিত। যেখানেই যাবেন ওইখানেই মানুষ, চাই সমুদ্রের ভিতরে ছোট দ্বীপ হোক, ওইখানেও মানুষের বিচরণ, পাহাড়ের চূড়া বলেন, ওইখানেও মানুষের বিচরণ, খোলা আকাশ বলেন, হাজারো প্লেন এখন উঠতেছে, কোনোটা উড়ার প্রস্তুতি নিতেছে, কোনোটা নামার প্রস্তুতি নিতেছে। মানুষ সর্ব জায়গায় বিরাজমান, মুখরিত দুনিয়াটা আমাদের পদচারণে। কিন্তু একটা দিন অচিরেই আসবে, আমরা কেউ থাকবো না, শূন্য, দুনিয়াটা শূন্য হবে, এটাই চিরসত্য। দুনিয়াটা চিরদিন, দুনিয়াটা শূন্য ছিল, এটা একদিন আবার শূন্য হবে। আমরা সবাই এখান থেকে চলে যাব, কেউ থাকে না, আমরাও থাকবো না। আর চলে যাওয়াটা যে সত্য, এটা আমরা দেখতে দেখতে অভ্যস্ত। সমস্ত কবরস্থানগুলা দিন দিন ভরতেছে, আবার খালি হইতেছে, আবার ভরতেছে। ঢাকার অধিকাংশ কবরস্থানই চালা হয়, যেটাকে আমরা চালা বলি। একদিক থেকে উঠায়, আবার নতুন করে, আবার পুরান হয়, আবার উঠায়, আবার নতুন করে। এটা আমরা দেখতে দেখতে অভ্যস্ত। হ্যাঁ সত্য এটাও, একদিন আমাদেরও সিরিয়াল আসবে। এখানে যে আসছে কারো থাকার সুযোগ নেই। এই জন্যই কোরআন আমাদেরকে বুঝায়, বাধ্য করে না। আল্লাহ আল্লাহর রসুল আমাদেরকে বুঝাইতে চান, বাধ্য করতে চান না। ইচ্ছা যদি করেন তাহলে বাধ্য করতে পারেন, কিন্তু আল্লাহর নিয়ম এটা না বান্দাকে বাধ্য করা। আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারেন। এজন্য আল্লাহ আমাদের সামনে দৃষ্টান্ত রাখছেন, আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন। উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, মাঝে মাঝে আকাশটা দেখো আর উচ্চতা দেখো, কতটুকু উচ্চতা আকাশ। তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও খুঁটি নাই। বিজ্ঞান বড় তালাশ করতেছিল কোথাও খুঁটি পাওয়া যায় কিনা, কিন্তু আজ পর্যন্ত কোথাও খুঁটি কেউ পায় নাই। আর এটাই সত্য, বিশাল আকাশের কোনো খুঁটি নাই, পিলার নাই। আল্লাহ বলে একটা না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা। শুধু আল্লাহকে এটাকে বাধ্য করছেন। এই জন্য আরেক হাদিসে আল্লাহ বুঝাইছেন, ওয়াযাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লা,
আমার হুকুম আকাশের উপরে রাখতে দেরি, এটা স্থির হইতে দেরি হয় না। 1 ইঞ্চি নামেও না, 1 ইঞ্চি উপরেও যায় না। সত্য এটাই, যদিও লম্বা পাশ কারো জানা নাই। এটাই সামিয়ানার মতো না। আকাশের লম্বা পাশ বিজ্ঞান জানে না, যদিও জানে দুনিয়ার থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। যদিও জানে সূর্যের পাশে যেটা অ্যান্ড্রোমেডা, এটা সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ বড়। যদিও জানে এর পাশে যেটা ব্যাটেলজেস, এটা সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়। কিন্তু আকাশ কতটুকু লম্বা পাশ এটা দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলে ওটাকে বাধ্য করছে। বিদায় মানুষ ভাবো তোমাকেও বাধ্য করতে পারতাম না, আল্লাহ বাধ্য করবে না, আল্লাহ আমাদেরকে বুঝাবে। এই জন্য আমিও চাইতেছি আপনাদেরকে বুঝাইতে। বাধ্য করা তো আমাদের কাজ না, আপনার কান পর্যন্ত কথা পৌঁছায় দেওয়া এটাই আমাদের দায়িত্ব। এই জন্য বুঝাইতে চাইতেছি, জমিন আজকে যদিও আমাদের পদচারণে মুখরিত, যেখানেই যাবেন ওইখানে মানুষ আর মানুষ, কিন্তু অচিরেই দিন আসবে যে এই জমিন শূন্য হবে, এতে কোনো সন্দেহ নেই। যেমন ছিল শূন্য এমনই শূন্য হবে। আরেকটা দিন আসবে জমিনই থাকবে না। আল্লাহ কোনো না কোনো সময় হুকুম দিবে অবশ্যই। ইসরাফিল আলাইহিস সালামকে ফানফাক ফু দাও, জিজ্ঞাসা করবে কাম নাফখাতান ইয়া রাব্বি, ফু দিব কয়টা? তো কোরআন আমাদেরকে জানায়, শিখায় নাফখাতান ওয়াহিদা, একটা দিবে। যদিও দুনিয়ার টেকনোলজি আর বিবেকমান মানুষগুলা ভাবে যে আমাদের এই বড় বড় উপস্থাপনা, বিশাল বিশাল ফ্লাইওভার, 1 ফুটে কি হবে, ঠিক না? কিন্তু আল্লাহ রাসূল আমাদেরকে জানায় দিয়েছেন ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদু মা ফিহিন্না তাকুনু হাবাআম মানসুরা। আকাশ জমিনের ভিতরে যা আছে সব তুলা হয়ে নিঃশেষ হয়ে যায়। আমরাও থাকবো না। কিন্তু আসল কথার দিকে আসি, চলে তো যাব। সৃষ্টির সেরা বটে আমি, আমাকে যে বিবেক দিছে, বুদ্ধি দিছে, বিদ্যা দিছে, আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই, ছোঁয়াও দেন নাই। সত্য এটাই। মানুষের মতো বিবেক, বুদ্ধি, বিদ্যা আল্লাহ দুনিয়ার কাউকে দেন নাই। মানুষের মতো চিন্তা ক্ষমতা আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। এই জন্যই মানুষ সৃষ্টির সেরা। শুধু এক দিক দিয়ে না, হাজারো দিক দিয়ে মানুষ সৃষ্টির ভিতরে সেরা। সৌন্দর্য বলবেন তো আমাদের মতো সুন্দর কোনো সৃষ্টি নাই। যদি থাকতো তাহলে মিশরের মেয়েদের কথা সত্য হতো। ইউসুফ আলাইহিস সালামকে দেখা চিৎকার দিয়া বলছিল মা হাশা লিল্লাহি হাযা বাশার ইন হাযা ইল্লা মালাকুন কারীম। যেটা মানুষ হইতেই পারে না, এটা ফেরেশতা। আল্লাহ যেন বুঝাইতে চাইতেছেন ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর। কেননা ফেরেশতার জন্ম বৃত্তান্ত যদি আমরা দেখি, তাহলে একটা হুকুমের দ্বারা তৈরি, 2টা অক্ষর দিয়া তৈরি। আল্লাহ কোন বলতে দেরি, হইতে দেরি হয় না। কিন্তু আমাদের জন্ম বৃত্তান্ত যদি দেখি, তো আমরা আল্লাহর কুদরতি হাতের তৈরি, অক্ষরে তৈরি না। আরেক দিক দিয়ে যদি দেখি, 6 দিনের ভিতরে সমস্ত সৃষ্টি কমপ্লিট, তার ভিতরে ফেরেশতাও ছিল 6 আইয়াম। কিন্তু আমাদের প্রত্যেককে তৈরি করতে আল্লাহ 10 মাস সময় নিয়েছে। কি 10 মাসই তোমার পেটে ছিলাম, ঠিক না? আমাদের জন্ম বৃত্তান্ত ভিন্ন, তাদেরটা ভিন্ন। এই জন্য কোন দিক দিয়ে, সুন্দরের দিক দিয়ে ফেরেশতা মানুষের চেয়ে সুন্দর না। আমার মন বলে, ঘাটলে এটাই পাওয়া যায়। প্রবাদ বাক্য যদিও বলে পরি বড় সুন্দর, আসলে পরি মানুষের চেয়ে সুন্দর না। দেখেন তো না, একটা প্রবাদ বাক্য চলে গেছে, এই জন্যই চলতে শুরু করছে, সবাই এটাই বলতে থাকে। পরি মানুষের চেয়ে সুন্দর না, মানুষই সুন্দর। নাইলে আল্লাহ কসম খায়া কেন বলতেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোর চেয়ে সুন্দর গঠনমূলক আমি কাউকে তৈরি করি নাই। যে মানুষটা সৃষ্টির দিক দিয়ে সবচেয়ে সেরা, বিবেক বুদ্ধিতে এত পাকা, মানুষের বুদ্ধি, মানুষের বিদ্যা, মানুষের সবকিছু। জমিন আর কত বড় ভান্ডার। আমরা জমিনকে বড় ভান্ডার বলি, ঠিক না? ভান্ডার বোঝেন? সমস্ত খনি জমিনের ভিতরে লুকানো, ঠিক না? কি বুঝাইতে পারতেছি? কেউ সোনা পাইছেন, কেউ গ্যাস পাইছেন, কেউ তেল পাইছেন, কেউ রূপা পাইছেন, কেউ হীরা পাইছেন। চলতেছে এটা নিয়ে ঝগড়া সারা দুনিয়ায়, ঠিক না? কিন্তু মানুষ যে কত বড় খনি, এটা তো মানুষ জানে না। আল্লাহ নিজে বলতেছেন আমার রাসূলের মাধ্যমে, আন-নাস মাআদিন কামাআদিনিদ যাহাবি ওয়াল ফিদ্দা। ও মানুষ, সোনার রূপার খনি কত দামি, তুই এর চেয়েও কোটি গুণ বেশি বড় ভান্ডার এবং দামি। মানুষ বড় ভান্ডার। কিন্তু আফসোসের বিষয়, প্রশ্নের জায়গায় আপনাদেরকে নিয়ে যেতে চাইতেছি, আফসোসের বিষয়, পরিতাপের বিষয়,
যে সৃষ্টির ভিতরে এত বড়, চতুর্দিক থেকে যে সৃষ্টির ভিতরে সর্বদিকে শ্রেষ্ঠ, এমন বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, যেই কথায় বিশ্বাস করে, যার চোখে দেখা অভিজ্ঞতা, যেখানে যে আসে সে থাকতে পারে না। কেননা এখানে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। হ্যাঁ, বাবা আগে আসবে এটাই সত্য, ছেলে আগে আসবে পরে আসবে এটাই সত্য, কিন্তু যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল নাই। কখনো ছেলে বাপকে কবরে রাখে, কখনো বাপ নিজের চোখের পানি দিয়ে সন্তানকে কবরে রাখে। যাওয়ার কোনো সিরিয়াল নেই। এতগুলা কথা যদি বুঝে আসে তো পরেরটা বুঝে আসবে, ওই মানুষটার বাবা উচিত। কিন্তু আমার মনে হয় না, বিশ্বাস হয় না যে এখানে একজনও পাওয়া যাবে বা কয়জন পাওয়া যাবে যে আওয়াজ যতদূর যায় অন্তরালে যারা শুনতেছে এদের ভিতর থেকে পাওয়া যাবে না যে আমি তো যেই কোনো মুহূর্তে চলে যাব। 2 মিনিট কখনো বসা নির্জনে ভাবছি যে আমি তো চলে যাব, যিনি আমাকে নিয়ে আসছেন ওনার কাছেই যাব। কেননা সত্য এটাই, মানুষ মারা যাওয়ার পরে যখন আমরা পড়ি, খবর শুনতে দেরি, পড়তে দেরি করি না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। হ্যাঁ, এটা কি মুর্দার খবরের শোনার দোয়া? খবর শুনলে এই দোয়া পড়তে হয়, এটা কি দোয়া? না 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 না, এটা এই জন্য পড়া হয় নিজেকে সতর্ক করার জন্য। এখানে নিজেকে সম্বোধন করে যে উনি তো চলে গেল, আমিও তো আল্লাহর যে কোনো মুহূর্তে আল্লাহর কাছে যেতে পারি, কিন্তু 2 মিনিট ভাবলাম কিনা আমি প্রস্তুত কতটুকু। একজনও পাওয়া যাবে কিনা সন্দেহ যে 2 মিনিট আমি কখনো বসে ভাবছি যে আমি তো চলে যাব, যিনি আমাকে অস্তিত্ব দিলেন ওনার বিধান তো এটাই যে এখানে আসবে সে যাবে, চলে তো যেতে হবে ওনার কাছে। ইলাইনা তুরজাউ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছেই ফিরতে হবে, বাইপাস করার কোনো সুযোগ নাই। এই জন্য কোরআন বুঝায় বলছিলাম প্রথমেই, আইনাল মাফার। ও মানুষ, ও বিবেকওয়ালা মানুষ, বুদ্ধিওয়ালা মানুষ, ও বিদ্যান মানুষ, ও সৃষ্টির ভিতরে সবচেয়ে আধুনিক মানুষ। সৃষ্টির ভিতরে মানুষই আধুনিক। তুমি কি কখনো ভাবছো ওয়া ইলাইহি তুরজাউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তুমি আল্লাহর কাছে ফিরবে, প্রস্তুত কতটুকু? যুবক কি কখনো ভাবে যে আমি যেই কোনো মুহূর্তে যেতে পারি? গত 2 দিন আগে এই ফ্লাইওভারে রাত্র 3টার সময় 3টা ছেলে মারা গেছে, ঠিক না? খিলগাঁও ফ্লাইওভারে গতকাল কি না, আগের রাত্রে, পরশুদিন রাত্রে 3টা ছেলে মারা গেছে। আবুল হোটেল থেকে খায়া আসতেছিল 3 বন্ধু একসাথে, ঠিক না? কি তার কি জানা ছিল যে মালাকুল মউত আমার জন্য ফ্লাইওভারে অপেক্ষা করতেছে? পায়ে হাত রেখে আমি ভাবাইতে চাইতেছি আপনাদের। 1 মিনিট 2 মিনিট তো আজ পর্যন্ত ভাবলাম না নির্জনে বসা যে আমাকে তো চলে যেতে হবে, যিনি আমাকে অস্তিত্ব দিচ্ছেন ওনার কাছে যেতে হবে, কিন্তু আমি কতটুকু প্রস্তুত? যাইতে তো হবে ওনার কাছে, বাইপাসের কোনো সুযোগ নেই। কতটুকু প্রস্তুত? দ্বিতীয় কথা, উনি আমার কাছ থেকে চায় কি? সারাদিনই তো সবকিছু দিতে থাকেন, 1 ফোঁটা পানির থেকেই তো আমাদের অস্তিত্ব, তাই না? এই জন্য আল্লাহ কখনো কখনো মানুষকে বুঝাইতে চায়, হয় আওয়াজটা যদি কানের পর্দা ফাটাইতো তাইলে হয়তো মানুষ বুঝতো, কিন্তু কোরআনের আওয়াজ তো কারো কানের পর্দা ফাটায় না, যার কারণে আমার জাতি, আমার সমাজ বোঝে না, চিৎকার দেয়, মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারিব। যখন মানুষ আল্লাহর থেকে বিমুখ হয়ে যায়, সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায়, আর এটাই মানুষের স্বভাব, ইদা মাসসাহুল খায়রু মানুয়া, মানুষ যখন সবকিছু পাওয়া যায় তো আল্লাহর থেকে দূরে সরে যায়। এই জন্যই কোরআনকে চিৎকার দিতে হয়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, আল্লাহর মতো সত্তা থেকে তোকে দূরে সরাইলো তো সরাইলো কে? তুই আল্লাহকে ভুললি কি করে? আল্লাযী আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, যে রোগের চোখ আছে, আনা মাআকুম আইনামা কুনতুম, যে সদা সর্বদা আমার সঙ্গে থাকে, আযকুরুকা ওয়ালাউ তানসানি, যে 24 ঘন্টা আমাকে সুরক্ষিত করে, আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, যে 24 ঘন্টা আমার দুস্তুরুটিকে লুকাইতে থাকে, লুকোচুরি খেলতে থাকে, রহমতি ইলাইকা নাজিল, 24 ঘন্টা আল্লাহর রহমতের অ্যাকোয়ারিয়ামের ভিতরে আমরা বসে আছি। কসম খোদা,
সময় লম্বা হয়ে যাবে, নাহলে আমি আপনাকে আঙ্গুল দিয়ে দেখাইতে পারি। যদি আল্লাহর এই রহমতের অ্যাকোরিয়ামের ভিতরে বসে না থাকতাম, তাহলে এইখানে যারা আমরা সুস্থ আছি, এক সপ্তাহ যদি এরকম চলে, ডেলি আল্লাহ কুদরত দিয়ে সুস্থ রাখার জন্য আমাদেরকে 36 বার ডায়ালিসিস করেন। আমাদের কিডনি 36 বার আমাদেরকে ডায়ালিসিস করেন কুদরত দিয়া, আল্লাহর প্রযুক্তি দিয়া। মানুষের প্রযুক্তি তো ডেলি একবারও করার ক্ষমতা রাখে না। আল্লাহ ডেলি 36 বার কুদরতি প্রযুক্তি দিয়ে ডায়ালিসিস করেন। একবার কমায় দেখ, সপ্তাহ ভর প্রতিদিন 36-এর জায়গায় 35 করে দেয়, এক সপ্তাহ পরে আপনি ডাক্তারের কাছে যাইতে বাধ্য। 24 ঘন্টা রহমতের ভিতরে ডুবায় রাখছে। আজ পর্যন্ত তো একদিন ভাবলাম না যে আল্লাহ আমাকে 24 ঘন্টা সুরক্ষিত করে। হায়, ঘুম যদি আল্লাহ না পড়াইতো, কসম খোদার, মেডিসিন কোনোদিন মানুষকে ঘুম দিতে পারে না। আপনি মানেন আর না মানেন, আমি এটাকে মানি। মেডিসিন খায় কোনোদিন মানুষ ঘুমাইতে পারে না যদি আল্লাহ ঘুম না পড়ায়। আর আল্লাহর ঘুমে যতটুকু মানুষ পিওর আর কিউর হয়, যতটুকু সতেজ হয়, মেডিসিনের ঘুমে এতটুকু সতেজ হয় না। বিশ্বাস হয় না? হ্যাঁ, সত্য এটাই। আল্লাহ ঘুম পড়ায়, আল্লাহ ঘুম পড়ায় দেয়। এই জন্য এক হাদিসে আছে, শ্রম পেশার মানুষগুলা যখন বাড়িতে ফিরে, আল্লাহ বলে আমি পিঠ কুদরত দিয়ে পিঠ থাবড়ায় তোকে ঘুম পড়ায়। এই মানুষটা যখন আল্লাহর থেকে বিমুখ হয়, তো আল্লাহ কাছের থেকে ডাকে, মান আরাদা আন্নী নাদাইতুহু মিন করিব, ও বান্দা ইলাহিন কোথায় চললি, আমা কুনতা মা আম্মাহিনা, তোর কি বাবা উচিত ছিল না তুই একটা পানির ফোঁটা ছিলি? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ফামান জাআলাকা মুদগা, তোর কি বাবার উচিত ছিল না এই রক্তটাকে কে রক্তপিণ্ডতে রূপান্তরিত করলো? ওয়ামান জাআলাকা ইযামা, এই রক্তপিণ্ডটাকে কে কঙ্কালে রূপান্তরিত করলো? এটা কি তোর ভাবা উচিত ছিল না? কি বলেন? ওয়ামান কাসা আলাইহি লাহমা, এর উপর এত সুন্দরভাবে গোশতের আবরণ কে চড়ায় দিল? তোর কি একটু ভাবা উচিত ছিল না? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা, তুই কি ছোট ছিলি না, তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না, তোকে শক্তিশালী সুঠাম কে করলো? আমা কুনতা জাহিলা, তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই, তোকে শিক্ষা দিল তো দিল কে? কে রাখলো তোর ভিতরে এই পাওয়ার ব্যাংক যে তুই যা পড়স তা এখানে সেভ হইতে থাকে? কে রাখলো এই মেমোরি কার্ড এখানে যে যা পড়িস তাই তোর এখানে? ছোট ছোট বাচ্চা কোরআন হেফজ করে, 30 পারা কোরআন, 6, 7, 8, 9 বছরের ছেলে, ওর এইখানে এই মেমোরি কার্ড কে রাখলো? এই পাওয়ার ব্যাংক কোথায় ফিট করলো? আল্লাহ বলে এই শিক্ষা তোকে কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই নিশ্চয় ছিলি না, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? বিদায় বাবা উচিত ছিল যে মালিক আমাকে স্বয়ং সম্পূর্ণ করলো, উনি আমার কাছে কি চায়, আর আমি যে কালকে চলে যাব আমার প্রস্তুতি কতটুকু? বাবা উচিত ছিল। চলে যেতে হবে, এটাই সত্য। চলে যেতে হবে, এটাই সত্য। যা কিছু ভোগ করতেছি সব আল্লাহ, একটাও আমার না। যদি বলি দেহটা আমার, তাহলে আমি আপনাকে প্রশ্ন করব, দেহটা যদি আপনার হয় তাহলে কোন অঙ্গের উপরে আপনার কন্ট্রোল আছে? আমাকে একটু আঙ্গুল দিয়ে দেখান। আছে কোন অঙ্গের উপরে কন্ট্রোল? হ্যাঁ, তাহলে দেহটা আমার হলো তো হলো কি করে? আমি প্রবাদ বাক্যের দিকে যাব না, এইভাবে বুঝাইতে চাইতেছি। আমরা বলি দেহটা আমার, যদি হয় তাহলে আমাকে লজিক দিয়ে বুঝান কোন অঙ্গের উপরে আমার কন্ট্রোল আছে। আমি তো চাই না দাড়ি পাকুক, এটা তো পেকে গেল। আমি তো চাই না বয়সের ছাপ লাগুক, বয়সের তো ছাপ লেগে গেল। আমি তো চাই না রাতগুলা পড়ো, এটা তো পড়তে শুরু করলো। আমি তো চাই না কিডনিটা নষ্ট হোক, আমাকে তো ডেলি ডায়ালিসিস করতে হয়। কেন হলো? বোঝা গেল দেহটা আমার না, জীবনটাও আমার না। যদিও ভাবি আমরা জীবন আমার, ঠিক না? প্রবাদ বাক্য বলবো না আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। প্রবাদ বাক্য হইতে পারে, এটা সন্দের মিল হইতে পারে, কিন্তু জীবনটাও আমার না। থাকলে জীবনের কোন মুহূর্তের উপরে আপনার আমার আঙ্গুল আছে? কোন সময়টার উপরে কন্ট্রোল আছে? যদি থাকতো তাহলে 3টা ছেলে গত পরশুদিন জান কেন দিতে হলো? সারা বাংলাদেশের খুশির দিন পদ্মা ব্রিজে ওই যুবককে জান কেন দিতে হলো? যে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন, তার স্বপ্ন আর পুরো হলো না। তার স্বপ্ন ছিল আমি ভিডিও করতেছি, পদ্মা ব্রিজ ক্রস করব, ওই পাশে যে সাইটে যাব আর সাথে সাথে বন্ধুদের সাথে শেয়ার করবো। আশা তার পূরণ হয় নাই।
বুঝছে? কেন হলো না? তাহলে জীবনটাও আমার না, দেহটাও আমার না, আল্লাহ। আসেন ভাবি, এটাই ভাবা উচিত যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি, কিন্তু আমার প্রস্তুতি কতটুকু, আমি কতটুকু আখিরাতকে গুছাইলাম, দুনিয়াকে কতটুকু গুছাইলেন, এটা আমার প্রশ্ন না। দুনিয়া তো কম না কম বেশি কিছু না কিছু গুছাইছি, কিন্তু মেরে দোস্ত আখিরাত কতটুকু গুছাইলাম, যেখানে চলে যাব। যে আল্লাহ 24 ঘন্টা আমাকে সুরক্ষিত করে। হ্যাঁ, আপনি জানেন না, এক জায়গায় আল্লাহ বলছেন মানুষ, লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না, দেরি হবে না পেটে নিতে, কসম খোদার কয়েক সেকেন্ড লাগবে আমাদের এই বিল্ডিং শিল্ডিং সহ পেটে নিতে, যদি একটু স্কেল বাড়ায় দেয়। বোঝেনই তো, ঠিক না? না বোঝেন নাই? বোঝেন নাই? একটু ভূমিকম্পের হাই স্কেল যদি বাড়ায় দেয়, কয়েক মিনিট লাগবে না, মিনিটের দরকার নেই, কয়েক সেকেন্ডের দরকার। আল্লাহ বলে লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা লাউ আমারতুল বাহরা লাআগরাকাত কাফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা হালাকাতকা, আল্লাহরও ডিফেন্স আছে। আল্লাহ বলে ফেরেশতাদেরকে হুকুম দিতে দেরি, তোকে ধ্বংস করতে দেরি করবে না। জান দুনিয়াতে আছে শত শত ধ্বংস স্তূপ এখনো দুনিয়া রাখা আছে। তাহাদিসে নেয়ামত বলতেছি, কোরআনে যতগুলো লেখা আছে হয়তো দুই একটা বাদ হবে, বাকি আমার এই দুই চোখে দেখা আছে। হ্যাঁ হ্যাঁ, দুই চোখে আল্লাহ দেখায় দিচ্ছেন, এই জন্যই ভিতরে ব্যথাটা একটু বেশি, নাহলে আমার ভিতরে ব্যথা কম হতো। এই জন্যই আপনাদের কাছে ছুটে আসে। বাবার বিষয় আল্লাহ বলে ফেরেশতাকে হুকুম দিতে দেরি, ধ্বংস করতে দেরি করবে না। ডেড সি এখনো রাখা আছে, জিবরিল আলাইহিস সালাম উল্টায় মাইরা দিয়া ডেড সি বানায় দিয়েছে। জান 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া, ডেড সি এখনো রাখা আছে। কওমে আদ সামুদের জায়গা এখনো রাখা আছে, কওমে সালের ঘরগুলো এখনো দাঁড়ায় আছে। ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতা, পাহাড় খচিত করে ঘর বানাইতো। জান আপনি দেখা আসেন, আমি দেখা আসছি, ওই ঘরগুলা দেখলে এখনো আপনার তাক লাগা থাকবেন, এত সুন্দর ডিজাইন, পাহাড় খচিত করে। কওমে আদের মাথার ডাঁচা এখনো রাখা আছে, 6 ফিটের একটা মানুষ এদিকে দাঁড়াবে, একটা এদিকে দাঁড়াবে, একজন আরেকজনকে পুরা দেখবে না। আমার এই দুই চোখে দেখা আছে, আপনি দেখা আসেন। হাজারো ধ্বংস স্তূপ রাখা আছে, হাজারো ঐতিহ্য দুনিয়ায় রাখা আছে। এই জন্যই তো কবি বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সিরু ফি দিয়ারিহিম ওয়ানজুর ফি আসারিহিম, শুধু মিডিয়ায় চোখ রেখে বসে থাকেন না, মাঝে মাঝে ঘোরেন, দেখেন ঐতিহ্যগুলা, কিছু বুঝে আসবে। মাঝে মাঝে সোনার গায়ে যায়, যা দেখবেন ইশাখার রাজধানী পড়া আছে, ইশাখা নাই। আহসান মঞ্জিলে যা দেখবেন আহসান মঞ্জিল আছে, নবাব আহসানুল্লাহ নাই। বিক্রমপুর আছে, রাজা বীর বিক্রম নাই। লালবাগ কিলা আছে, মালিক নাই। হাজারো দুনিয়াতে রাখা আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা এই জন্যই বলেন, সিরু ফি দিয়ারিহি উনজুর ফি আসারিহি, যাও ভালো মতে খুঁটা খুঁটা দেখো। আসআলুহুম আইনা হাল্লু, তারপরে চিৎকার দিয়ে জিজ্ঞাসা করো তোমরা কোথায় গেলে। ওরা জবাব দিতে পারলে দিত, ইন্তাকালনা মিন দারিল গুরুর, একটা দোকার ঘরে ছিলাম আমরা, ওইখান থেকে বাহির হয়ে গেছি। সত্য এটাই, সম্পর্কগুলা সব ধোঁকা। বিশ্বাস হয় না? তাহলে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিতেছি, 2020-এ আমাদের দেশে এরকম পাওয়া যাবে, সন্তান মা বাবাকে দাফন কাফন তো দূরের কথা, শেষ দেখা পর্যন্ত দেখে নাই। নাই আমাদের ঢাকা শহরে? নাম বলবো? নামও আমাদের কাছে আছে, বলতে পারি কিন্তু বলবো না, সমচিন না। মিডিয়া জানে এটা সত্য, মিডিয়াও আছে, সার্চ দিয়া দেখেন। সন্তান মা বাবাকে দুই নজরে দেখে পর্যন্ত নাই। বিতু এতটুকু ছিল, কিন্তু বাবা রাইখা গেছেন অট্টালিকা, হাজার হাজার কোটি টাকা রাজ করতেছি। হায় হায় হায়। আবার এটাও পাবেন, সন্তান নিজে বাবাকে গোসল দিছে, কাফন পড়াইছে, জানাজা পড়াইছে, নিজের হাতে রাখছে। দুনিয়া বলছে করুণা, তোর করুণা, বাবা বড়, করুণা বড় না। বলছে তুই মারা যাবি, বলে তোর মারা, আমি বড় না, বাবা বড়। নিজের হাতে কবরে রাখছে, আর উপরে তাকায় বলছে চোখের পানি দিয়া রাখা গেলাম, দেখা রাখেন তিনি। এটাও পাবেন আপনি। সত্য এটাই, দুনিয়া একটা ধোকার ঘর, সম্পর্কগুলো সবই ধোকা।
সত্য এই প্রবাদ বাক্যই, চোখের আড়াল হইতে মনের আড়াল হইতে দেরি হয় না। চোখের আড়াল তো মনের আড়াল। এখানে কয়জন আছে? একজনও পাওয়া যাবে কিনা সন্দেহ, যে দিল্লির 2 মিনিট নির্জনে বৈশা বাবার জন্য হাত উঠাই, মার জন্য হাত উঠায়া এক মিনিট আল্লাহকে বলি, বা আল্লাহ মা তো রেখা গেল, বাবা তো রেখা গেল, 2 জনকে তো কবরে রেখা আসলাম, আপনি একটু দেখা রেখেন ভালো মতো। এতটুকু শব্দ তো ডেলি কেউ বলি না। এই এলাকায় পাওয়া যাবে। আমি এই এলাকায় বহুত পুরান, এমন না ছোটবেলা আমার খিলগাই কাটছে, ওই থেকে খিলগাই আছে, আমি চিনি, মেলা দিয়া এগুলা সব চিনি, এমন না যে চিনি না। এই জায়গা আমাকে বলবে এই ঝিলে বহুত সাঁতার কাটছে, এটাও ঝিল বলবে, এখন তো ঝিল নাই, প্রত্যেকে বলবে, ঠিক না? বহুত এখানে আছে বাপের সম্পত্তির উপরে রাজ করতেছে, কিন্তু একজনও অভ্যস্ত পাওয়া যাবে না যে সকালবেলা ঘুমের থেকে ওইটা আমি সকাল শুরু করি বাবার নামে 1 টাকা দানের মাধ্যমে, এটা আমার অভ্যাস, এরকম একজনও পাওয়া যাবে না। বিদায় চলে যেতে হবে। আমি 2টা প্রশ্নই তুলছিলাম যে আমরা প্রস্তুত কতটুকু। দ্বিতীয় প্রশ্ন হলো যে আল্লাহ 24 ঘন্টা আমাকে সুরক্ষিত করেন, 1 ফোঁটা পানির থেকে, যিনি আমাকে অস্তিত্ব দিলেন, আমি নাফরমানি করার সত্ত্বেও 24 ঘন্টা আমাকে রহমতের অ্যাকোয়ারিয়ামের ভিতরে ঢেলে রাখেন, 24 ঘন্টা আমাকে সুরক্ষিত করে। 24 ঘন্টা আমরা নাফরমানি করি। আমি যদি যুবকদেরকে জিজ্ঞাসা করি সারা রাত নেটের ভিতরে কি করে, যুবক রাগ হলো না, তোমার পায়ে হাত রেখাবো। আছে যে ঘরের ভিতরে ডিশের লাইন নেই, কোন কামরাটা আছে যে কামরায় টেলিভিশন নেই, কার অ্যান্ড্রয়েড সেট আছে যে সেটের সাথে ইন্টারনেটের কানেকশন না আছে। 24 ঘন্টা নাফরমানি। আল্লাহ ডাকে, তারপর কয়জন সাড়া দেয়? ওয়ারেন্ট যদি জারি হয় হয় তো চিন্তার অন্ত থাকে না, ঠিক না? কারো বিরুদ্ধে যদি ওয়ারেন্ট জারি হয়ে যায়, বুঝেন তো, থানার থেকে, তো চিন্তার কোনো অন্ত থাকে না। 5 বেলা তো আল্লাহ ওয়ারেন্ট জারি করে, আযান তো আল্লাহ ডাক, এটা একটা ওয়ারেন্টই মনে করেন, আল্লাহ ডাকে 5 বেলা। কয়জন মসজিদে আসে? অথচ নামাজ তো নামাজ ছিল না, 1-এর ভিতরে 100 ছিল। 1-এর ভিতরে কি বুঝাইতে পারতেছি? 1-এর ভিতরে 100। সবার মুখে শুনবেন একটাই শব্দ, ব্যস্ত, ঠিক না? দোকানওয়ালা বলে দোকানে ব্যস্ত, বাজারওয়ালা বাজারে, রোডওয়ালা বলে রোডে, ঘাটওয়ালা বলে ঘাটে, হাটওয়ালা বলে হাটে, বাজারওয়ালা বলে বাজারে, অফিসওয়ালা বলে অফিসে, আদালতওয়ালা বলে আদালতে, খেতওয়ালা খেতে, খামারওয়ালা খামারে, মেইলওয়ালা মেইলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, বাড়িওয়ালা বাড়িতে, ঘরওয়ালা ঘরে। প্রত্যেক ব্যক্তি আমরা বলি ব্যস্ত। আল্লাহ ডাকে, কেউ সাড়া দেয় না। কয়জন সাড়া দেয়? বুঝাইতে পারতেছি না কে ডাকে। 1-এর ভিতরে 100 বানায় ডাকতেছে, 1-এর ভিতরে 100। বুঝাইতে পারতেছি না, হাদিস দিতেছি। আল্লাহ রাসূল আমাদেরকে শুনাইছেন, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। ও আমার উম্মত, কিয়ামতের দিন নামাজের ফাইলটা আগে দেখা হবে। ইদা সালুহাত, নামাজ ওকে, আল্লাহ নিচে লেখা দিবে জীবনটা ওকে। নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট। নামাজ পূর্ণ, জীবন পূর্ণ। 1-এর ভিতরে 100 ছিল। কয়জন আছে? আল্লাহর মতো সত্তা ডাকে, আল্লাহর মতো সত্তা ডাকে। আল্লাহ কে? যার পরিচয় তো আমাদের সামনে নেই। শুধু আল্লাহু আকবার বলি, জানি তো না কত বড়, ঠিক না? জানেন কত বড়? তাহলে ফেরেশতাদের কথা সত্য হইতো। মানুষ যখন সেজদায় যায় তো পাশের ফেরেশতাগুলা কানাঘুষা করতে থাকে, একজন আরেকজন বলে লাউ ইয়ালামুল মুসাল্লি মা ইউনাজি। এই সেজদাকারী যদি জানতো যে কার সাথে কথোপকথন হইতেছে, চিত্রটা যদি তার সামনে থাকতো, রূপটা যদি সে দেখতো, আল্লাহর দর্শন যদি তার হইতো, কথার জবাব যদি মিলতো, তো মান তাকালা ইলা ইয়াউমিল কিয়ামা, ওকে কিয়ামত পর্যন্ত কেউ সেজদার থেকে উঠাইতে পারতো না। ও তো পড়ছে ওইখানেই জান দিয়ে দিত, ওইখানেই শেষ, কিয়ামত পর্যন্ত থাকতো। আল্লাহ তো চিনি না। চলেন দেখি ফেরাউনকে যে আল্লাহ চিনাইছেন, ফেরাউনের কৃতদাসী ছিল মাস্তা, যার কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। হাদিসে নেয়ামত বলতেছি, আমার নাকে ওই গ্রাণ আছে, আলহামদুলিল্লাহ। আপনিও যে ওই গ্রাণ নিয়ে আসতে পারেন। খোলা আছে ওই জায়গা, পুরা কবর প্যাক, ছোট্ট একটা জায়গা আছে ছিদ্র, হাজারো মানুষ ডেলি দেখতে যায়। জর্ডানের মিশরের বর্ডারে আছে, আপনিও যে দেখে আসতে পারেন। সে ফেরাউনের সামনে পরিচয় তুলে ধরছিল আল্লাহ।
ফেরাউন যখন ডাইকা বলছে আমার মেয়েকে কোন রবের তথ্য দিলে, বলে তুমি জানো না জানার ভান ধরতেছ, কোন রব জানতে চাও? আল্লাযী রব্বি ওয়া রাব্বা, আমারও রব তোমারও রব, রব্বা বিনতাক তোমার মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। এতটুকু যদি তুই বুঝে না আসে তাহলে শোন রবের পরিচয়, আল্লাযী রব লা ইলাহা ইল্লা হু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور فهو ربك وربك। এটা হলো তোর আর আমার রব। ওই রব আমাদেরকে ডেলি ডাকে। হায় হায়, আপনারা আমার ঢাকার বাসী, মেরা দিয়ে তো পড়ের, একই জায়গায় আমাদের বসবাস। একটু ভাবি না, ওই আল্লাহ ডাকে, একের ভিতরে 100 বানায় ডাকে। কয়জন আসে? কয়জন আসে যেটার ভিতরে জীবনের 100% প্রস্তুতি ছিল রাখা, আখিরাতের প্রস্তুতি 100% যেটার ভিতরে রাখা ছিল? কয়জন আসে? কয়জন যুবক আসে? কয়জন মা বোন দৌড়ায়? উচিত তো ছিল সবার দৌড়ানোর। এই জন্য আসেন, ভাবেন, চলে যাব প্রস্তুত আমি কতটুকু, প্রস্তুতি কতটুকু। সত্য এটাই মেরে দোস্ত, সত্য এটাই, দুনিয়ায় কার কতটুকু পজিশন এটা আল্লাহর বিষয় না, আল্লাহর বিষয়। প্রস্তুতি কতটুকু এটা আল্লাহর বিষয়। ওই ফেরাউনের কৃতদাসী প্রস্তুতি নিছিল, বিদায় কবর থেকে আজও সুগ্রাণ বাহির হয়, আর আমাদেরকে মেসেজ দিতে থাকে আমি প্রস্তুতি নিয়ে আমার এই অবস্থা, তোরও প্রস্তুতি নিয়ে আস, তোদেরও এই অবস্থাই হবে। সাহাবারা প্রস্তুতি নিয়ে চলে গেছেন, এই জন্য ওনারও মেসেজ দিয়েছেন, কোরআনও মেসেজ দিতেছে, আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও দুনিয়ার কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ, আমরা মেসেজ দিয়ে যেতেছি, আমরা প্রস্তুতি নিয়ে আসছি, তোরও প্রস্তুতি নিয়ে আস। বেলাল মেসেজ দিয়ে গেছে, প্রস্তুতি নিয়ে আসো, তাহলে আমার মতো জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হবে, এতে কোনো সন্দেহ নেই। হবে। আল্লাহ রাসূল জান্নাত ঘুরতেছিলেন, হায় 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 হায়, হারিস ইবনে নোমান জান্নাত ঘুরতেছিলেন, হঠাৎ জান্নাতের ভিতরে কোরআনের আয়াত আওয়াজ কান পাইতা শুনতেছেন। হারিস ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ। জিজ্ঞাসা করছে, জিবরিল এইখানে হারিস বিন নোমানের আওয়াজ? বলছে, আপনি তো আজকে শুনতেছেন, আমরা ডেলি শুনি। দুনিয়ার থেকে তো আপনি রাত্রেই আসছেন, এখনো দুনিয়া রাত্রেই চলতেছে, ভ্রমণ রাত্রেই পরিসমাপ্তি ঘটবে। হারিস বিন নোমান প্রতি রাত্রে যখন তাহাজ্জুদে কোরআন পড়ে, তো আমরা লাউড স্পিকার খুলে শুনতে থাকি, তার আওয়াজ আমাদেরকে আকর্ষিত করে। বলছে, এই মর্তবা পাইলো কি করে, মর্যাদা পাইলো কি করে? আজকের যুবক যদি বসতো, তাহলে আমার তার আওয়াজও ওইখানে গুনতে থাকতো। বলছে, মার খেদমত করে পাইছে। যদি আমার সমাজের যুবক বসতো, তাহলে কোন যুবক মা বাবার সাথে বড় বড় চোখ করতো না, ও তো মা বাবার সেবা করতো, পায়ে পড়ে খেদমত করতে থাকতো, আর আশা করতে থাকতো আমার আওয়াজ ওইখানে গুনবে, আমার আওয়াজের প্রতিধ্বনি ওইখানে হবে। যদি বুঝতো, তাহলে তো এটাই সত্য হইতো যে শাফি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি সারা দিন পরিশ্রম করার পরে রাত্রে ঘুমানোর কথা ছিল। ওলামারা জানে ওনার ব্যস্ততা কি ছিল, কিন্তু বাবা ছিল না, মা বৃদ্ধা ছিল, সারা রাত্র পায়ে তেল লাগাইতেন আর টিপতেন, আর মাকে ঘুম পাড়াইতেন। মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা মারা দিতেন, মা কাইপা উঠতো, আমার পায়ের তালুতে চুমা। হাসতো আর বলতো, তোমার পায়ের তালুতে চুমা দিই না, আমি তো জান্নাতে চুমা দিয়ে সাহায্য নিতেছি। তাহলে আমার সমাজের যুবকও বুঝতো। আজকে সবচেয়ে বড় আমার সমাজে অনিরাপদ হলো মা বাবা সন্তানের কাছে, নিরাপদ না। প্রতিনিয়ত আমাদেরকে দেখায় মিডিয়া, মাস পার হয়ে যেতে পারে না, 2-4টা খবর এমন আসে না যে সন্তানের হাতে মা বাবার জান দিতে হচ্ছে। লানত আমাদের জিন্দেগি। এই জন্য প্রস্তুতি কতটুকু, চলে কিন্তু যেতে হবে।
দুনিয়ায় পজিশন কতটুকু এটা আল্লাহর বিষয় না, প্রস্তুতি আল্লাহর বিষয়। যে প্রস্তুতি নিয়ে আসবে, নতুন ওয়াজ করতে আনবো আপনাদের জন্য। হয়ে বেলালের বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার। আমার আরো মন চায় ওইখানে গেলে কাঁদতে না চাইলেও কান্না আসে, চিৎকার ভিতরে না আনতে চাইলেও চিৎকার আসে, চোখে পানি আসে। বেলাল তুমি কোথায়, আমি কোথায়? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি কোথায়, দুনিয়ার মানুষগুলা কোথায়? হায় হায় হায়, তোমার কালো, দুনিয়ার কোনো পজিশনই নেই। কসম খোদা, দুনিয়ার পজিশন যদি আল্লাহ, সম্পর্ক যদি পজিশনের ভিতরে সম্পর্ক আছে, আজকে তো আমরা ভাবি সম্পর্ক আমাদেরকে অনেক আগে নিয়ে যাবে। যদি আল্লাহ সম্পর্ক দেখতেন, দুনিয়ায় কার সাথে কার সম্পর্ক, আল্লাহ এটা দেখেন না, প্রস্তুতি দেখেন। যদি দেখতেন তাহলে আবু তালেবের মতো বড় মর্যাদাশীল নবী রসুলদের পরে কেউ হতো না। এটা আমার বিশ্বাস। আপনি জানেন না আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি করছেন? আপনি তো ভালোবাসেন অতটুকু না যতটুকু আবু তালেব ভালোবাসেন, অতটুকু না। জীবিত দশায় যতদিন পর্যন্ত এইখান থেকে রূহ বাহির না হয়ে গেছে মুখ দিয়া, ওই পর্যন্ত বাতিচার উপরে একটা ফুলের টোকা পর্যন্ত পড়তে দেন নাই। আল্লাহ রসুলকে শারীরিক কষ্ট দেওয়ার কারো কোনো সাহস হয় নাই। সবাই জানে বিছনায় পড়া থাকলে কি হবে, আবু তালেব বিছনায়ও শোয়া আসে, এমনিও শোয়া আসে। আবু তালেব বিছনায় থাকলে কি হবে? আবু জাহেলের ক্ষমতা হয় না, কারো ক্ষমতা হয় না। সবাই অপেক্ষা ছিল এটা যাবে কবে। 44টা বৎসর বুকে রেখা বাতি যাবে। যে আল্লাহ রসুলের হাতের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে। হয় পিঠের ছোঁয়া পাইছেন, খুতবা দেওয়ার সময় খেজুর গাছে পিঠ লাগায় খুতবা দিতেন মেম্বার তৈরি হওয়ার আগ পর্যন্ত। যেদিন মেম্বার তৈরি হয়েছে, মেম্বারে পা রাখতে দেরি, খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে নাই। ওই কান্না পুরা মসজিদে নববী শুনছে। আল্লাহ রসুল নাইমা এসে সান্ত্বনা দিয়েছে, কাঁদিস না, ছোঁয়া দিতে থাকবো। তারপর শান্ত হয় নাই, বলছে তোকে জান্নাতে নিয়ে যাবো, তুই খেজুর দিবি, আমি খাবো। তারপরে শান্ত হচ্ছে। যার পিঠের ছোঁয়া পাইলে ভাগ্য খোলা যায়, এরকম ধন্য হয়। আবু তালেবকে তো নিজের হাতে কবরে নামাইছে, আর বলছে আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন। বলছিলাম কলেমা পড়েন, পড়লেন না। বলছিলাম আমি পড়বো, আপনি শুধু ঠোঁট হেলাবেন, তাও হেলাইলেন না। চুপ থাকতেন তাইলেও মনকে বুঝাইতে পারতাম। কিন্তু সর্বশেষ একটা চিৎকার দিয়া চলে গেলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের মিল্লতের উপরে চলে যেতেছে। দুনিয়ার কোন পজিশন আল্লাহ দেখবে না, প্রস্তুতি কতটুকু নিল এটা দেখবে। আসেন, ওই প্রস্তুতি কখন হবে? যখন আল্লাহর দাবি পূরণ হবে। আল্লাহর দাবি পূরণ হবে। আল্লাহ মানুষের কাছে দাবি রাখেন, বেশি কিছু রাখেন না। দিছেন অনেক, গণাইতে গেলে জীবন শেষ হয়ে যাবে। শুধু শুধু বলেন না অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ কোরআন দিয়ে দুনিয়াকে বুঝাইয়া দিয়েছেন, ও দুনিয়ার মানুষ নিজের ভিতরে তাকায় দেখিস না কেন? বলেন আপনাদেরকে আমি প্রশ্ন করি, অধিকাংশ এখানে শিক্ষিত হবে, বেশিরভাগই শিক্ষিত। বলেন চোখ নিয়ে 200 বছর লক্ষ লক্ষ ডাক্তার গবেষণা করতেছে। আমাকে ডাক্তাররা বলো গবেষণায় কতটুকু গেল, আর এই চোখের গবেষণা কতটুকু কবে শেষ হবে? সারা দুনিয়ার চোখের ডাক্তার কি বলবে বলেন? 3.5 একটা মানুষ, 7 ফিটের মানুষ দুনিয়াতে বহুত কমই। 6 ফিটের একটা মানুষ, 6.5 ফিটের মানুষ, শত বছর ধরে WHO একটা মানুষ নিয়ে গবেষণা করতেছে। প্রত্যেকটা অঙ্গকে আলাদা আলাদা করে, হার্টকে নিয়ে কেউ গবেষণা, দাঁতকে নিয়ে কেউ গবেষণা, হাড্ডি নিয়ে কেউ গবেষণা, নাক কান গলা নিয়ে কেউ গবেষণা, লিভার নিয়ে কেউ গবেষণা, কিডনি নিয়ে কেউ গবেষণা, পেশাব নিয়ে কেউ গবেষণা, আছে না নাই? রগগুলা নিয়ে গবেষণা। 6 ফিটের একটা মানুষ, কয়েক কোটি ডাক্তার গবেষণা করতেছে। আমাকে বলো না গবেষণায় কোথায় গেলে? WHO জবাব দিবে গবেষণা করতেছি, এটা বলতে পারবো। এটার কোনো কিনারা খুঁজা পাই না। আজ পর্যন্ত হোবল দিয়া দেখছি, কোনো কিনারা পাই না। হোবল চিনেন তো? হোবল চিনেন? মনে হয় হোবলও চিনেন না আপনারা, ঠিক না? খালি আমাদের দোষ দেন, হুজুররা কিছুই জানে না, ঠিক না? এখন তো হোবল দেখি আপনারাও চিনেন না। নাসার সবচেয়ে বড় দূরবীন যেটা দিয়ে সৌরজগৎ দেখে ওরা, ওটার নাম হোবল। হোবল দিয়েও খুঁজে আজ পর্যন্ত কিনারা পায় নাই। ওরা এই কথাই বলবে গবেষণা করতেছি, এটার কোনো 6 ফিটের হলে কি হবে? এটার কোনো অঙ্গের কোনো কিনারা নাই, কোনো কুল নাই। এক চোখে 13 কোটি ক্যামেরা দিয়ে আপনি দেখেন, 2 চোখে 26 কোটি ক্যামেরা।
1.6 সেন্টিমিটার জায়গা দিয়া 13 কোটির কেবল পিছে নিয়ে গেছে, পিছে দুইটা তারকে একসাথে লাগতে দেয় নাই। খালি প্রযুক্তি প্রযুক্তি। আল্লাহর প্রযুক্তির নাম হলো কুদরত, মানুষেরটার নাম হলো বিজ্ঞান, আল্লাহর প্রযুক্তির নাম হলো কুদরত। কুদরত দিয়ে পিছনে নিয়ে গেছে। আল্লাহ দিছেন অনেক, দাবি বেশি না, সামান্য দাবি রাখছেন। 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ রাখছে, আর কি রাখছে বলেন? বাকিগুলো তো নফল না করলেও চলে। সারা বছরে কি রাখছে? একটা মাস রোজা রাখছে, আর কি রাখছে? সারা জীবনে টাকা দিছে তো কি রাখছে? একবার হজ রাখছে। 100 টাকা দিছেন তো 2.5 টাকা চাইছেন, দিছেন কে? হ্যাঁ, কোরআন তো বলে আগনা ও আফকার। কোরআন বলে তোকে ধনী আমি বানাইছি, টাকা আমি দিছি। সত্য এটাই, নদীর এপার গড়ে ওপার গড়ে, নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা সময় আমাদের দেশেও ছিল রয়্যাল ফ্যামিলি, মাত্র 40টা। এখন যার 2 কাঠা জমিন গুলশানে আছে, তো রয়্যাল, আমি রয়্যাল, ঠিক না? কি বলেন? গুলশানের 2 কাঠার দাম কত? 20 কোটি টাকা হবে। 10 কোটি টাকা 2 কাঠায়? কোন জায়গায় আছে বলেন আমাকে? পার্টি আমার কাছে আছে, বেচা দিব এখন। এত সহজ? আল্লাহ বলে ধন আমি দিছি, 2.5 টাকা চাইছি, বেশি তো চাই নাই। আগের উম্মতের জন্য তো 10% ছিল, এই উম্মতের জন্য 2.5%। আবার কিরকম রাখছে? এই জন্য তো আমি বলি, আমার জাতি যদি কিচ্ছু না করতো, 5 ওয়াক্ত নামাজই করতো, তাহলে তো কিয়ামতের দিন বলতে পারতো নামাজ ওকে জীবন, ওকে পুরা জীবন নামাজ পড়ছি, 1 ওয়াক্ত বাদ দেয় নাই। সুযোগ ছিল না? ছিল না? আমার উম্মত, আমার জাতি যদি সারা বছর কিছু না করতো, আমি জীবন কাহিনী, আমি চাঁদে 6 বার গেছি। চাঁদ বুঝেন? আবার আকাশের চাঁদ বুঝেন না? আফ্রিকা একটা দেশ আছে চাঁদ, যেটাকে আরবিতে তাসাদ বলে। আমি 6 বার গেছি। একবার আমি জিজ্ঞাসা করতেছিলাম ব্যবসায়ীদেরকে যে তোমরা রমজানে কি করো? তো বলছে, শোনো, নিত্য প্রয়োজনীয় বিক্রি যারা করে, প্রয়োজনীয় জিনিস যারা বিক্রি করে, ওরা ব্যতীত আমরা কেউ ব্যবসা করি না। কেন? রমজান তো আখিরাত কামানের মাস, দুনিয়া কামানের মাস না। আমরা তো 11 মাস কামাই, 1 মাস কামাই না। তো জিজ্ঞাসা করলাম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিরকম হয়? তা আমাকে বলতেছে, তোমাকে মুফতি মানাইলো কে? কেন? নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের দেশে আমরা গরিব হইতে পারি, যারা বিক্রি করে এরা 1 মাস কোনো মুনাফা নেয় না। আমি বললাম কেন? কেন তুমি হাদিসে পড়ো না মুআসাত, সহানুভূতির মাস, আমরা গরিব, আল্লাহ ওয়াদা করছে যে সহানুভূতি দেখাবে রমজানে কর্মচারীর সাথে আর মানুষের সাথে, আমার বান্দাদের সাথে, তার জন্য জান্নাত লেখা দিব। বলছে আমাদের কোন ব্যবসায়ী যেই দামে কিনা, কস্টিং যতটুকু অতটুকু দাম নাই, কোন নিত্য প্রয়োজনীয় 1 পয়সা লাভ নেয় না। আমি বললাম যারা কিনে, তো বলতেছে একটা হাসির ব্যাপার আছে, রহস্যের ব্যাপার আছে। আমি বললাম সেটা কি? যারা কিনতে যায় ওরা দোকানদারকে বলে, তুমি তো জান্নাত কামায় নিলা, আমাকে জান্নাত কামানোর সুযোগ দিবে না? তুমি যখন আমার সাথে সহানুভূতি দেখাইলা, তুমি 1 পয়সা লাভ নিলা না, তো আমি এই টাকাটা তোমাকে হাদিয়া দিয়ে সহানুভূতি দেখাইলাম, আমিও জান্নাত পাইতেছি। বলেন লাভ বেশি পায় না কম পায়? হায় আমার জাতি যদি বুঝতো। আমি যদি মিডিয়ার মাধ্যমে জাতির কানে এটা পৌঁছাইতে পারতাম, সবাই যদি রমজানে অভ্যস্ত হতো এরকম, 1 মাস যদি আল্লাহকে দিয়া দিত, প্রস্তুতি হয়ে যেত। 1 মাস তো 70 মাস, বৎসর হয় 12 মাসে। তাও যদি না করতো, শেষ 10 দিন যদি আমার পুরা জাতি লাইলাতুল কদরকে ধরার জন্য উৎপাইতা থাকতো, শেষ 10 দিনে লাইলাতুল কদর হবেই হবে, উৎপাইতা থাকতো, তাইলেও তো মারা যাওয়ার পরে আল্লাহকে বলতে পারতো। যদি জিজ্ঞাসা করে 80 বছরের বুড়াকে কতদিন ছিল, 80 বছর, হিসাব রাখেন 1 রাত্রের দিয়ানি। আল্লাহ যদি জেলে 1 রাত্র, কেন 1 রাত্রে তো 83 বছর 4 মাস ছিলাম। 80 থেকে 80 বাদ দেন, এটা কিছু নাই দিলেন, তারপর তো 3 বছর 4 মাসের পাওনা 80 আপনার কাছে, ওইটা দেন, এটুক দিয়ে আমার চলবে, আর বেশি লাগবে না। যুক্তি তো ছিল, কে প্রস্তুতি নিতেছে বেশি, কিন্তু আল্লাহ চায় না। আসেন, কসম খোদার, এটাই দুনিয়ায় কার কি পজিশন আল্লাহ দেখবে। প্রস্তুত কে কতটুকু? নারী প্রস্তুত না পুরুষ প্রস্তুত? যুবক প্রস্তুত না বৃদ্ধ প্রস্তুত? যে প্রস্তুতি নিবে, কসম খোদা, কোরআনের কথাই সত্য হবে। সালাম কাওলাম মির রব্বির রহিম, রব্বে রহিম সালাম দিবে, এতে কোনো সন্দেহ নাই। ফেরেশতারা কার্ড অফ অনার দিবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম।
ফেরেশতারা সালাম দিয়া জান্নাতের গেট পর্যন্ত পৌঁছাবে। শুধু এখানেই শেষ না, কুরআন বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সত্য এটাই, প্রস্তুতি যুবক নিল তো মরার সময় দেখবে স্বাগত জানানোর জন্য ফেরেশতারা নাইমা আসতেছে। কানে কানে আয়েশা বলবে আল্লাহ তাখাফু, তোমার ভয় নাই। কার ভয় আছে না না আছে এটা বিষয় না, তোমার ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। পর্দা সরায় দিয়া বলবে দেখ জান্নাত তোর জন্য অপেক্ষা করতেছে। কিন্তু এটাও শুনে রাখো, দুনিয়াওয়ালারা তোমাকে দাফন করতে দেরি, ভেঙে যেতে দেরি করবে না। আর কোনদিন সন্তানও কবরের পাশে যায় দাঁড়াবে। কয়জন আছে আমরা বাপের কবরের পাশে যায় দাঁড়াই? বৎসরে একবার, মাসে একবার, হয় কেউ দাঁড়াবে না। তো ফেরেশতারা বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার মানুষগুলোর স্বভাব এটাই, ওরা নিমো খারাপ হইতে পারে, ওরা অকৃতজ্ঞ হইতে পারে, এটা ওদেরই স্বভাব। কেননা পাইতে দেরি, যখন আল্লাহকে বলতে দেরি করে না, তুমি তো একটা বাড়িয়ে দিয়া যাইতেছো, তোমাকে আর কি স্মরণ করবে? তুমি তো সামান্য ব্যাংক ব্যালেন্স দিয়া যেতেছো, তোমাকে আর কি স্মরণ করবে? কিন্তু শুনে রাখো, আমরা তোমার সঙ্গে দুনিয়া তো ছিলাম, আখিরাতে থাকবো। এটাই দেখা হবে না কে কত গরিব, দুনিয়ায় কিচ্ছু নাই, এটা দেখা হবে না। এই জন্য আসেন, আল্লাহর দাবি বেশি না, আল্লাহর দাবি বেশি না। কোরআন এটাই বোঝায়। আল্লাহ বলে আমাকে রাজি করে আসো, আর কিচ্ছু না, শুধু আমাকে রাজি করো। সময় লম্বা হয়ে যাবে, নাহলে আল্লাহকে রাজি করা কোনো কঠিন না, সহজ। আল্লাহকে রাজি করে তো অনেক সহজ, অনেক সহজ, অনেক সহজ, অনেক সহজ, যদি সত্য হয়ে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান নিয়ে আসছেন, দুপুরে খাওয়াবে, উনি মেহমান ছাড়া খাইতেন না। তো সাথে নিয়ে বসছেন, জিজ্ঞেস করছে তোমার পরিচয়? তো বলে আমি সূর্যের পূজারী বা অগ্নির পূজারী। তো ইব্রাহিম আলাইহিস সালামের দিলে লাগছে আমার আল্লাহকে চিনে না, কি করে খাওয়াই, আমি তো খলিল, কি করে একে খাওয়াই? উঠায় দিছে, কয়েক কদম বাহিরে গেছে, আল্লাহ আওয়াজ দিয়া বলছে খলিল 250 বছর 3 বেলা খাওয়াই, সকালের নাস্তা, দুপুরের খাওয়া, রাত্রের খাওয়া, কমসে কম তো 3 বেলা দেই, এক বেলা খাওয়াইলেন না, উঠায় দিলেন। বাস বড় দিলে লেগে গেছে, পিছনে ছুটছে, কয় চল খাইতে চল, কয় এত নির্লজ্জ না, উঠায় দিলে আবার প্লেটে ফিরে যাব, এত নির্লজ্জ না। আবার বলতেছে শোনো, আমি জানি তুমি আমার পিছে বাগার ব্যক্তি না, তুমি আমার পিছে ছুটে আসবে, তুমি এই ব্যক্তি না, এটাও আমার মন বলে, কিন্তু বলো মধ্যখানে ঘটছে কি? তো ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলছে হায় হায়, সত্য বলছিস, আমিও তোর পিছে দৌড়ানোর ব্যক্তি না, আর আমিও জানি তুই আত্মমর্যাদাশীল লোক, তুই আমার প্লেটে আবার ফিরে যাওয়ার লোক না। কিন্তু তোর মালিক ডাক দিয়া বলছে 250 বছর 3 বেলা খাওয়াই, এক বেলা খাওয়াইলেন না, বলছে সেই মালিককে? বলছে ওই আল্লাহ। বলছে প্লেটে ফিরবো, আগে হাত বাড়া, ওই মালিকের হইয়া নেই, তারপরে যাবো, এর আগে না। সত্য এটি, সত্য এটি। রেলি হাদিসে কুদসি কোনোদিন সত্য হতো না। মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ। আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি হাতছানি দিয়ে বুকে জড়ায় নিতে দেরি করি না। যে আমাকে ডাক দে, যখন ডাক দে। এই জন্য আল্লাহ বেশি কিছু চায় না, আল্লাহকে রাজি করা চায়। এখন যদি আপনি প্রশ্ন তোলেন যে আল্লাহকে রাজি করবো কিভাবে, লা তারাহুল উয়ুন, আল্লাহকে তো চোখেই দেখা যায় না। ওয়ালা তুখালিতুহুদ দুনুন, দেনদারনায় আনা যায় না। কানের কথা তো শোনাই যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। কতটুকু আল্লাহর বর্ণনা দিবেন? আল্লাহর বর্ণনা কে দিয়ে শেষ করতে পারবে? আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো, ঠিক না? আল্লাহ তো আল্লাহ, কে বর্ণনা দিবে? দুনিয়ার সামান্য পদস্থ মানুষই ধরা ছোঁয়ার বাইরে চলে যায়, পথ পাইতে দেরি, হাওয়ায় উঠতে দেরি করে না, ঠিক না? আল্লাহ তো আল্লাহ। তো আল্লাহ বলে সহজ করে দিলাম, সহজ। আল্লাহকে রাজি কি করে করবো? তো আল্লাহ কোরআনে বুঝাইয়া দিয়েছেন আতিউর রাসূল, আমার বন্ধুকে রাজি করলেই আমি রাজি। আমার বন্ধুকে রাজি করো, আল্লাহ রসুল রাজি, আল্লাহ রাজি। কসম খোদা, সত্য এটাই। আল্লাহ রসুল যার পক্ষে, আল্লাহ তার পক্ষে। আমরা তো রসুলকে চিনি না, আল্লাহ রসুলকে রাজি করা অনেক সহজ। যে সারা জীবন উম্মতের জন্য চোখের পানি ঝরায় গেছে। লানত আমাদের জিন্দেগির উপরে, উম্মত রসুল চিনল না, নবী চিনল না, এর আদর্শ চিনল না। একজনও পাওয়া যাবে না। আমি তো যুবকদেরকে বেশি বলি, এদের পায়ে হাত রেখে বলি, এখানে এক যুবকও নেই যে যতদিন চুল কাটছে সেলুনে যায় বলছে একদিনের জন্য হইলো, একবারের জন্য হইলো চুল আজকে আমার ইচ্ছায় কাট, আমার ইচ্ছা মতো কাটা হবে না,
তোমার ইচ্ছা মতো কাটা হবে না, তোমার সেলুনের ডিজাইন মতো কাটা হবে না, আজকে আমার চুল আমার নবীর স্টাইলে কাটা হবে। হ্যাঁ, যুবক যদি বলতো, জীবনে যদি একবার কাটা বলতো, এটা যদি নিজের কাছে রাখতো, আমাদের জীবনে যদি কোনো নবীর সুন্নত সঙ্গী হইতো, যে আমি কোন সুন্নত পালন করতে পারি না, একটা সবসময় মজবুতির সাথে বলছি, এমন কোন সুন্নত তো নাই। বরং নবীর সুন্নতি সবচেয়ে বেশি দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত। হায় হায় আফসোস, যে নবী সারা জীবন 23টা বছর আমাদের জন্য চোখের পানি ঝরাইতে ঝরাইতে গেছে। কোন মুহূর্ত নাই যে মুহূর্ত উম্মতের জন্য চোখের পানি না ঝরাইছে। সমস্ত কিছু উম্মতের পক্ষে না নিছেন, সুযোগ যেটাই আসছে উম্মতের জন্য কাজে লাগাইছে। একটাই দেখাইতেছি, কোরআনে আছে অদ্দোহার ভিতরে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলছে বন্ধু আপনাকে রাজি করব। ওই মুহূর্তে হাত উঠায় বলছেন লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব। মানুষ চেয়ার পাওয়ার জন্য জান দিতে রাজি, নিতে রাজি, কি সত্য না? চাই সেই চেয়ার ছোট পদের হোক, মেম্বারই হোক, চেয়ারম্যানই হোক, উপরের গুলা তো বাদই দিলাম। আল্লাহ রসুলকে আল্লাহ মাকামে মাহমুদ দিয়েছেন। কুরআন বলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াব আসাক রাব্বুকা মাকামান মাহমুদা। আমরা আযানের দোয়ার ভিতরে পড়ি, আল্লাহ রসুল বলেন মাকামে মাহমুদের দোয়া করি, আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়াবআসহু মাকামান মাহমুদা। ওই চেয়ার যার জন্য আল্লাহ নিজের পাশে রাখছেন কিয়ামতের দিন, যাবে কিন্তু বসবে না, হাত রেখে দাঁড়ায় থাকবে। আল্লাহ বলতে আপনার উম্মত তো চেয়ারের জন্য পাগল ছিল, কতজনে মরছে আর মারছে, চেয়ার পায়া বসেন না কেন? তো বলে আমাকে বসায় কি করতে চান? আমি যদি বসা যাই তো উম্মতকে হাউজে কাউসারে পিপাসিত উম্মতকে পানি দিয়ে পান করাবে। ওইখান থেকে ছুটা যায় মিজানের পাল্লায় কে মনিটরিং করবে যে পাল্লা সামনে না ঝুঁকলে ওইখানে দাঁড়ায় হাত তুলে আপনার কাছ থেকে সামনে ঝুঁকাবে কে? পলসেরাতে আটকায় গেলে পার্কে করাবে। আমি বসবো না, আমি তো 3 জায়গায় ছড়তে থাকবো আমার উম্মতের জন্য। আসেন রসুলকে রাজি করলি আল্লাহ রাজি। শেষ জায়গায় চলে আসছি। আপনি যদি বলেন যে রসুলও তো নাই, ওনাকে রাজি করবো তো করবো কি করে? রসুল নাই বটে, আমিও মানি, আলেমদের কাছে রাখা আছে। একটা কিছু হারায় যায় না, একটা গাদার নামও হারায় না, কোনো কিছু হারায় যায় না, ওলামাদের কাছে রাখা আছে। এই জন্যই ওলামারা দায়িত্বশীল, আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে। নাইলে আপনি মনে করেন যে শহরে অটো চালায় 1000 টাকা কামানো কোনো ব্যাপার না, ব্যাপার? হ্যাঁ, ওই শহরে 10,000 টাকা ইমামতি করে তো করে কি করে? ও কি মেন্টালিটি সমস্যা? হ্যাঁ, মেন্টালিটি সমস্যা, মাথা পাগল। ও কেন 10,000 টাকা ইমামতি করে? বুঝান আমাকে, কেন করে? যেই শহরে অটো চালাইলে 1000 টাকা ডেলি কামানো যায়। অটো চালাইতে তো অক্সফোর্ডের ডিগ্রি লাগে না, ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্স করতে হয় না, বড় বড় ডিগ্রির দরকার হয় না, কেন পড়ে আছে? আমাকে বুঝান লজিক দিয়ে আপনারা, কেন পড়ে আছে? ও কি অটো চালাইতে পারবে না? দেখতে তো হাট্টাঘাটটা ভালোই মনে হয়, 10,000 টাকায় পড়ে আছে মুয়াজ্জিনিতে, কেন পড়ে আছে? ঢাকা শহরের কোন মাদ্রাসার উস্তাদ আছে যার বেতন 50,000 টাকা? 20,000 টাকাও নাই, কেন পড়ে আছে? মেরে দোস্ত, দায়িত্ব কাঁদে। ওরা আমাদের কাছে ওই জিনিস রাখা আছে যেটার দ্বারা রসুল রাজি হবে, যেটার দ্বারা আল্লাহ রাজি হবে। প্রস্তুতি নিয়ে যাইতে হবে যদি আল্লাহর কাছে কিছু পাইতে চাই। এই জন্য আসেন, শেষ কথা বলবো, বয়ানে তো সব বুঝানো যাবে না, যতটুকু বুঝাইলাম, বাকিটি আপনাদের এলাকার হক্কানি ওলামা প্রত্যেক মসজিদে মসজিদে আছে, প্রত্যেক মসজিদে মসজিদে হক্কানি ওলামা আছে না নাই? হ্যাঁ, এই এলাকায় আল্লাহ আছে। আমি তো দুনিয়া ঘুরা বলতেছি, বাংলাদেশের মতো জমিন অদ্বিতীয় নাই, দুনিয়া আর দ্বিতীয়টা নেই। হ্যাঁ, মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন জিনিস, এটা নিয়ে তুলনা চলে না। এছাড়া সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশের মতো জমিন দুনিয়ার আর দ্বিতীয় একটা নাই। রাগ হয় না, এটাকে সোনার সাথে তুলনা করলেও খাটো মনে করা। আমার ভ্রমণ চোখ বলতেছে, বাংলাদেশের মতো এত সুযোগ আলহামদুলিল্লাহ, যার কারণে আজ পর্যন্ত বাংলাদেশ বিপর্যয়ে বেঁচে আছে। নাইলে আপনি আমাকে নেটে সার্চ দিয়ে দেখান
দুনিয়ার কোন দেশে 7.8 ভূমিকম্প আসছে আর কোনো বিপর্যয় হয় না। ওটা যদি দুনিয়া দেখতে চায় তাহলে আমাদেরই বাংলাদেশের মাটিটাই দেখতে পারবে। 5 থেকে 6 বছর আগে 31st নাইটের পরের দিন 7.8 ভূমিকম্প ঢাকা শহরে আসছে, কিচ্ছু হয় না। হয়েছে কিছু? কিচ্ছু হয় না। আপনি দেখান দুনিয়ায়, এক সপ্তাহ আগেই তো নেপালে হলো খালি 6.6, দিল্লি পর্যন্ত কাইপা উঠলো। আমাদের দেশে কিচ্ছু হয় না। দেখান আমাকে দুনিয়ার কোন দেশ আবহাওয়াবিদরা 10 নম্বর মহাবিপদ সংকেত উঠাইছে আর কোনো বিপর্যয় হয় নাই? দুনিয়ার কোনো দেশ নাই, ওটা একটাই বাংলাদেশ। 10 পর্যন্ত উঠাইছে, বুলবুলে কিচ্ছু হয় নাই। আমি চোখে দেখা বলতেছি, ওই দিন আমি পাথর ঘাটা ছিল, আমাদের ইস্তেমা চলতেছিল, এলাকায় ইস্তেমা। দুপুরে দোয়া শেষ হয়ে গেছে, আমি ঢাকা ফিরতে পারবো না, আমি ওইখানে রয়ে গেছি। আমার সাথে 1-150 লোক ছিল, মাথার উপরে কয়েকটা টিন ছিল, আর কিচ্ছু ছিল না। সারা রাত্র দেখছি বুলবুল কিরকম, কিচ্ছু হয় না। সকালে উঠে ঢাকা রওনা দিছি, দেখছি রাস্তায় কয়েকটা কলা গাছ পড়ে আছে, আর কিচ্ছু হয় না। আলহামদুলিল্লাহ। আমি তো বলি এই দেশে বিপর্যয় কোনোদিন হয় না আর হবেও না। এই জন্য আমার একটা বয়ান আছে, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। কেননা এই মাটির মতো মাটি নাই। কদমে কদমে হক্কানি উলামা, গলি গলি মাদ্রাসা হেফজোখানা মক্তব। আল্লাহওয়ালাদের অভাব নাই, দাড়ি টুপির অভাব নাই, পর্দা নিশিনের অভাব নাই, ওই যুবকদের অভাব নাই যারা লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে নিজেকে গুটায় নিছে। সবচেয়ে বড় প্রমাণ, আল্লাহ রসুলের মতো এরকম আশিক দুনিয়ার কোন দেশে নেই। আমাকে দুনিয়ার কোন দেশ দেখাইতে পারবেন না যে রাত্র 11:40 বাজতে চলছে আর এরকম মাটিতে বয়া চাতকের মতো আল্লাহ রসুলের কথা মোহাব্বতের সাথে শুনে। দুনিয়ার কোন দেশে আমি পাই নাই। 7 মহাদেশ ঘুরে দেখছি, কোথাও পাই নাই। এদেশে ওই জমিনের তুলনাই হয় না। আসেন ওলামায়ে কেরামের কাছ থেকে শিখি। প্রস্তুতি নেই, প্রস্তুতি নিয়ে যদি যেতে পারি তাহলে খোদার কসম, হ্যাঁ, সালাম অবশ্যই পাবো। ওই জান্নাত মিলবে, ওই জান্নাত, ওই রাজত্ব মিলবে। দুনিয়ার রাজত্ব আর কি রাজত্ব? যুবক, আজকে চাও বহুত কিছু, কিন্তু অনেক কিছুই পাও না। সত্য এটাই। বেশি নক করতে গেলে আবার কেসও হইতে পারে, ঠিক না? যুবকরা বুঝছে আমার কথা, আপনারা না বুঝলো, ঠিক না? সারা রাত নেটে দেখতে থাকো আর ভাবতে থাকো বেশি নক করতে গেলে ফেসবুকে হইতে পারে তোমার বিরুদ্ধে কেসও হইতে পারে। কিন্তু ওই জায়গা মিলবে যেখানে চাইতে দেরি পাইতে দেরি হবে না। চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। চোখে চোখ পড়বে আর বুকে রাখবে। খোদার কসম, যাদেরকে আল্লাহ বানায় রাখছেন হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কোমর পর্যন্ত আম্বর দ্বারা, কাঁধ পর্যন্ত জাফরান দ্বারা, উপরটা বানায় রাখছেন কাফুর আল আবিয়াস দ্বারা। 120 ফিট লম্বা চুলটি, 120 ফিট লম্বা। যে লেহেঙ্গা পরবে খালি মারবে তো সামনে 3 কিলোমিটার পর্যন্ত ঘের হবে, ঘের। যাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউ শামস, পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাফফারাতি দুনিয়া কুল্লা, হাসি দিলেই সৌর জগৎটা আলোতে আলোকিত হবে। একটা চুল নাড়া দিয়া দিলে লাতাহতারাতি দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হবে। সাহাবা এমনি এমনি পাগল হন না। আমরা হয়তো ভাবি ওনারা আমাদের মতো শিক্ষিত ছিল না, পাগল হয়ে করবে। পাগল হবে না তো হবে কি? আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত, সাধারণ যাকে বলে ডিকশনারিতে যার অর্থ আছে সাধারণ। সাহাবা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল। প্রমাণ দিয়া গেছেন, মেঘকে ডাকলে আসতো, ইচ্ছা করলে সমুদ্রের উপরে স্থলের মতো ঘোড়া দৌড়াইতে পারে, দৌড়েও দেখাইছেন। আটলান্টিকে ঘোড়া নামায় বলছে, এটা আমার জন্য বাধা না। জান জান, আমি সেলুট দিয়ে আসছি উকবা বিন নাফের কবরে। টিউনিসিয়ায় যার কবর, যে আটলান্টিকে ঘোড়া নামায়া দিয়া বলছিল ওই পারে কে আছে বল, এই সমুদ্র আমার জন্য বাধা না। অথচ ক্যাসাব্লাঙ্কা টু নিউ ইয়র্ক 8 ঘন্টার ফ্লাইট। আমি দুইবার গেছি মরক্কো। হয় হয়, সত্য এটাই। আমি তো বলবো চিনছে, আমরা চিনি না। একটা মনে উঠলো এই জন্য বলতেছি, আমি কমরু আইল্যান্ডে গেছি একবার। তো এখানে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের কবর আছে। 13 বছর 6 মাসের বয়সের ছেলে, যার হাতে পুরো কমরু আইল্যান্ড মুসলমান হয়েছে। 13 বছর 6 মাস বয়সে মারা গেছে। 13 বছর বয়সে এখানে পড়ছে, মাত্র 6 মাস এখানে ছিল।
মারা গেছে, তার কবর আছে ভারত মহাসাগরের পাড়ে। আমি সকালবেলা গেছি, যাওয়ার পরে দীর্ঘক্ষণ ছিলাম, মনের বড় টান ছিল, কবর দীর্ঘক্ষণ বসেছিলাম। আমাকে বলতেছিল যে বৎসরে একবার ভারত মহাসাগরের পানিটা উঁচা হয় আর এই কবরের দেওয়ালে এসে লাগা টাচ হয়, ছোঁয়া খায়। আমি বলছি বৎসরে একবার কেন হয়? তা তো বলতে পারবো না। আমি বলছি কিতাবে পড়ালা, কিতাবের কথা না, আমার মন বলে ভারত মহাসাগর হয়তো মদিনা মুনাব্বারায় যায় চুমা খাওয়ার সম্ভব না, এই জন্য ভারত মহাসাগর হয়তো বলে যে আমাকে বৎসরে একবার অনুমতি দেন। আমার পদদেশই তো মুহাম্মদ শুয়ে আছে, যার সম্পর্ক আল্লাহ রসুলের সাথে। ওসমান ইবনে আফফান জিন নুরাইন আল্লাহ রসুলের 2 মেয়েকে বিয়ে করছে, এর সাথে সম্পর্ক। এই মুহাম্মদের কবরে চুমা খায়া ওই মুহাম্মদের কবরে চুমা খাওয়ার স্বাদ মিটাইতে না। ওরা নাচতে ছিল আর বলতেছিল মুফতি হইতে পারে, তোর কথা ঠিক, নাইলে এমন কেন হয়? আমার কাছে প্রমাণও আছে, আল্লাহ রসুল ঘুমায় আছেন, গাছ মানুষের মতো হাইটা আসতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা তাকায় তাকায় দেখতেছেন, মাথার কাছে এসে দীর্ঘক্ষণ দাঁড়ায় ছিল, আবার যে নিজের জায়গায় লেগে গেছে। আল্লাহ রসুল ঘুমের থেকে উঠছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ কি দেখলাম? কি? গাছটা মানুষের মতো আসলো, দাঁড়ায় থেকে আবার চলে গেল। আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসতেছিলেন। কেউ আমাকে দূর থেকে দেখতেছিল, ওর মন ভরতেছিল না। ওরও তো মন আছে, ও আল্লাহকে বলছে আল্লাহ অনুমতি দেন না, আপনার মাহবুব এত কাছে আসলো, একটু মন বুড়া দেখতে দেন। আল্লাহ ওর দোয়াকে কবুল করছেন, বিদায় মাথার কাছে দাঁড়ায় আমাকে মন বুড়া দেখে চলে গেছে। সত্য এটি। আসেন উলামাদের কাছ থেকে শিখেন, উলামাদের কাছ থেকে শিখেন, কমসে কম 5 ওয়াক্তের নামাজি হন। শিখবেন তো? হ্যাঁ, পাক্কা ওয়াদা? আজকের থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না, সত্য তো? কি বলে যুবকরা? সত্য? প্রস্তুতি নিব, জান্নাতে সব মিলবে, যা চাবে তা মিলবে, যা চাবে। আজকে প্রসাদনী ঘরের, যার পিছনে পড়ে আমরা হারায় গেছি। হায় হায় আমাদের ঘরগুলো আর কি, হ্যাঁ একটু চমকের পিছনে পড়ে গেছি আমরা, চমক, এগুলোর বাস্তবতা কিচ্ছু নেই। এই জন্য যুবকদের পায়ে হাত রেখা বলবো, যৌবন দিছে কামায় নাও জান্নাত, যা চাবে তা মিলবে। বলবে ওইখানে কি আইফোন পাওয়া যাবে? ওই এত বড় উলেট তোমাকে আল্লাহ উঠায় কষ্ট দিবে না, ওইখানে ফোন আছে, তুমি চিন্তা করতে হবে না। ওটা প্রযুক্তি, কুদরতি প্রযুক্তির ফোন, ওটা নিয়ে নাড়তে হবে না, তোমাকে চার্জও দিতে হবে না, কোনো কোম্পানির সিমও নিতে হবে না, ওটা অটো চলবে। তুমি যা বলবে, যা মনে আসবে, শেয়ার হিটার ব্লুটুথের মাধ্যমে চলে যাবে, যাদের কাছে চলে যাওয়ার ওরা উপস্থিত করতে দেরি করবে না। মোবাইল না থাকলে এটা যাবে তো যাবে কি দিয়া, সব রাখা আছে এখানে। সাহাবী জিজ্ঞাসা করছে, যুবক এসে জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ ঘোড়া হবে? আল্লাহর রাসূল আসতেছে আর বলতেছে ওয়াল্লাহি ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতে ঘোড়া আছে, কিন্তু দুনিয়ার ঘোড়ার মতো না, রক্তে মাংসের ঘোড়া না, হাড্ডির ঘোড়া না, মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথরের দ্বারা, লাহু আজনিহাতান, 2টা ডানা আছে, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, যেখানে মনে চায় ওখানে চোখের পলকে উড়ায় নেওয়া যাবে। শুধু যুবক একা যাবে না, মোটর সাইকেলের পিছনে কেউ যদি থাকে তো তোমাদের বাপ মাঝে মাঝে আমরা দেখি চোখে, রাগ হয়েও না তোমরা পায়ে হাত রাখি। ওইখানে একা থাকবে না, ওইখানে সামনে থাকবে, পিছিয়ে থাকবে, নিয়ে উড়াল দিবে, যেখানে যাবে ওইখানে অপেক্ষা করতে থাকবে। সর্বশেষ জান্নাতে যে যাবে, ও জান্নাতের হুর দেখা 40 বছর তাকায় থাকবে, খালি নড়বেও না, চড়বেও না। পরে হুর গালে চিমটি কাটা আর হুশ ফিরাবে, বলবে খালি দেখবি, আর কোনো কাহিনী নাই, চল ভিতরে। সত্য তো এটাই, আল্লাহ রাসূল চোখে দেখা এসে বলছে, বলছে ওমর তোমার বাড়ি দেখা আসছি, ভাবতেছিলাম ভিতরে দেখবো, কিন্তু তোমার আত্মমর্যাদার কথা মনে উঠলো, তুমি ফিতা কাটো না, আমি কাটি কি করে? চোখের পানি ছেড়ে দিয়া বলছে ইয়া রাসূলুল্লাহ দেখা আসতেন, বাহিরটা এত সুন্দর, বেডরুমটা কত সুন্দর। সত্য এটাই। বলছে আলী আলা তারবা, তুমি রাজি না? আমার ঘর, তোমার ঘরটা আমার ঘরের সামনে, কেন ফাতেমা দূরে থাকো, এটা আমি পছন্দ করি না। বিদায় আমারটা রোডের এই পারে, তোমারটা ওই পারে, ফাতেমা বারিন্দায় দাঁড়াবে, আমি দেখবো, আমি দাঁড়াবো, ফাতেমা দেখবো, তোমাকে দূরে রাখবো না, দেখে আসছি। আয়েশা বলছে জাবের, হায় হায় আয়েশা সাহাবীকে রাসূলকে বলছে, হায় যেখানে গেলাম ওইখানে জিজ্ঞাসা করে জান্নাত জুবায়ের কবে আসবে? দুনিয়া জান্নাত চায়, জান্নাত জুবায়ের তোমাকে চায়, তুমি কবে আসবে? সত্য এটাই। আসেন শিখি, ছাড়বো না আজকের থেকে নামাজ, শিখবো উলামায়ে কেরাম কাছ থেকে।